ভাঙড়ে শওকত মোল্লাকে আর ক্যানিং পূর্বেতে বাহারুল ইসলামকে, এছাড়াও বিভিন্ন জায়গায় 40 থেকে 42 জন মুসলিম প্রার্থী দিয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? আপ তো খেলা শুরু হয়। ভাঙড়ের মানুষ পুরো লঙ্কা বেটে রেডি করে রেখে দিয়েছে। শওকতের কোন জায়গায় দেবে সেটা ভাঙড়ের মানুষ জানে। এই যে শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে থেকে টেনে এনে ভাঙড়ে দেওয়া হলো এবং ভাঙড়ের জন্মলগ্ন থেকে তৃণমূল করা আরবুল ইসলামকে কার্যত পার্টির থেকে বার করে দেওয়া হলো, এই জায়গায় নওশাদের জেতার রাস্তাটা অনেক সহজ হয়ে গেল বলে মনে হয় না? নওশাদ যতটা ভোটে জিতেছে, আমি ভাঙড় মানুষের কাছে, ভাঙড়ের মা বোনেদের কাছে আমি জেনে বলছি, শওকত ওই জালেমটাকে দাঁড় করার জন্য নওশাদ আরো আরো ব্যাপক ভোটে জিতবে বলে মনে করি। আরো ভোটে জিতবে। আর শওকতকে তৃণমূলের যারা উচ্চপদের লিডার আছে তারা মোটেই পছন্দ করেনি। ওরাও চাইছে এর জন্য এই বালাটা আমাদের দল থেকে চলে যাক। ওকে হারাবার জন্যই দিয়েছে। আর ওকে হারিয়ে গাঁটলি গুছিয়ে ভাঙড়ের মানুষ বাড়ি পাঠাবে। শুধু ভোটটা যেন হয়, ভোটটা যেন হয়, ভোটটা যেন হয়। ভোট যদি করতে দেয়, ভাঙড় ক্যানিং সাফ হয়ে যাবে বলে আমি মনে করি। দেখেন, এটা রাজনীতি খেলা চলছে। রাজনীতি দলের নেতারা কাকে প্রার্থী করবে, কাকে প্রার্থী করবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তো আমি এবং বাংলার মানুষ যেটা চেয়েছি, আজকেও চাইছি, আজকেও বলছি, আমরা সরকার বিরোধী নয়, মমতা ব্যানার্জি বিরোধী নয়, অভিষেক বিরোধী আমরা নয়। আমরা হচ্ছে ব্যক্তি বিরোধী। ব্যক্তি বিরোধী যে ব্যক্তিরা ভোট নিয়ে মানুষের প্রতি অত্যাচার করে, জুলুম করে, তাদের বিরুদ্ধে আমরা আছি। মমতা ব্যানার্জির কুনজর পড়েছে কি অভিষেকের কুনজর পড়েছে এটা আমার দেখার দরকার নেই। ভাঙড় ক্যানিং এর মানুষের কুনজর পড়েছে। ভাঙড় ক্যানিং এর মানুষের কুনজর পড়েছে। ক্যানিং এর মানুষ, আপনি খবর নেন, আমার মনে হয় তারা শুকরিয়া নামাজ পড়ছে। এটা রোজার সময় যদি না হতো, সব একদিন করে রোজা রাখতো। জালেম বিদায় হয়েছে, জালেম সাদ্দাত বিদায় হয়েছে, আবু জেহেলকে বিদায় করেছে। কিন্তু আবু জেহেল বিদায় হয়ে, জালেম বিদায় হয়ে পাশে আবার ঢুকেছে ভাঙড়ে। তো ভাঙড়ের মানুষ পুরো লঙ্কা বেটে রেডি করে রেখে দিয়েছে। শওকতের কোন জায়গায় দেবে সেটা ভাঙড়ের মানুষ জানে। শওকত ও তো বোমবাদার মাস্টার। মমতা ব্যানার্জি বলেছে, শওকত ভাঙড়ে যখন গেছে, আপনি লিখে রেখে দেন, লিখে রেখে দেন, শওকতের দ্বারাই ওখানে অনেক মায়ের কোল খালি হতে পারে। প্রশাসনকে এবং কেন্দ্রীয় বাহিনী যা আছে তাদের ঘরে কট্টর হতে হবে। ওখানে মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, যাকে ভোট দেবে সে জিতবে। কিন্তু শওকত জিততে পারে না, কোনো মতেই জিততে পারে না। এবং ভাঙড়ের মানুষ হচ্ছে ফুরফুরা শরীফের ভক্ত। ভাঙড়ের মানুষ মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেরার ভক্ত, 5 হুজুর কেরার ভক্ত। ভাঙড়ের মানুষ একটা বদলা লিবার বড় সুযোগ পেয়েছে। কে কি অত্যাচার করেছে দেখবে না। শওকত মোল্লা দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে। 5 হুজুর পীরকে রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে। ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে। আমাদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে। এ বদলা ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মানুষ ফুরফুরা শরীফের ভক্তরা, দাদা হুজুরের ভক্তরা, 5 হুজুরের ভক্তরা নেবে, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। তবে হ্যাঁ, একটা কথা বলি, শওকত মোল্লাকে আপনি বললেন কুনজরে দেখেছে, 100%। শুধু
ভোটটা করতে দেবেন, তাহলে বুঝতে পারবেন সকাতকে আজ থেকেই গাঁটলি বাঁধতে হবে। আরাপুলির মতো অবস্থা হবে বলে গেছে। আজ থেকেই সকাতকে গাঁটলি বাঁধতে হবে। আপনারা যেন মনে করবেন না এর দ্বারাই আমি নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করছি, একদম মনে করবেন না। আমি নওশাদ সিদ্দিকীর ওর প্রতি আমার ক্ষোভ, আমার দাদা হুজুরের কোনো আওলাদ পলিটিক্যাল দলের নাম লিখাই নেই, ও লিখিয়েছে, তার জন্য আমার ক্ষোভ। কিন্তু নওশাদ সিদ্দিকীর মানুষের কাছে মানে মানুষ নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভাঙড়ের তো মানুষের মানে অন্তরে মনে জায়গা করে নিয়েছি, ক্যানিকের মানুষের মনে জায়গা করে নিয়েছে, এবং সারা বাংলার হিন্দু মুসলিম সবার মনের জায়গা করে নিয়েছে বলে আমি মনে করি। এখন তো 1 মাস বাকি আছে, যাবো যখন মুখ দিয়ে বলি যে আমি যাবো, যখন আমি মুখ দিয়ে বলেছি ক্যানিংও যাবো, ভাঙড়ে যাব। আমি টিএমসির বিরুদ্ধে যাব না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি যাব না, আমি অভিষেকের বিরুদ্ধে যাব না, আমি ওই জালেমটার বিরুদ্ধে যাব। ওই জালেমের ওর আসল রূপটা খুলে দিয়ে চলে আসবো। তাহলে কি আপনি আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আইএসএফ প্রার্থী হচ্ছেন, তার কি রাজনৈতিক মঞ্চে গিয়ে বলবেন, না আপনি তো বলছেন কোনো রাজনৈতিক আমার আল্লাহ এক, নবী এক, বাপ এক, মা এক, কাবা এক, কোরআন এক। আমি কোনোদিন কোনো রাজনীতি করি না, করছি না, করব না। আর যদি সারা পশ্চিম বাংলার মানুষ একটা প্রমাণ দিতে পারে যে তোহা সিদ্দিকী কোনো রাজনীতির মঞ্চে বক্তব্য রেখেছে, তার পায়ের জুতো আমি গলায় লিখবো। আপনি আপনার ব্যক্তিগত প্রচার করবেন এর বিরুদ্ধে? আমি জালেমের বিরুদ্ধে প্রচার করব, আমি জালেমের বিরুদ্ধে। আমি বাংলার মানুষকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা সিপিএম দেখবেন না, কংগ্রেস দেখবেন না, তৃণমূল দেখবেন না, আপনারা জালেমের বিরুদ্ধে ভোট দেন, অত্যাচারের বিরুদ্ধে ভোট দেন। আমাদের জাঙ্গিপাড়ায় সিনাসিসকে আবার সিনাসিসকে দিয়েছে। যে সিনাসিস জাঙ্গিপাড়ার উন্নয়ন কিছুই করে না, যে সিনাসিসকে দেখা যায়নি, পাউডার সোনো মেখে ঘুরে বেড়ায়, যে সিনাসিসকে ফের দিয়েছে, মানে জাঙ্গিপাড়াটাকে আবার যা শেষ হয়েছিল মনে করেছিলাম অন্য প্রার্থী দিয়ে সেইটা আবার পূরণ করবে, শেষ হওয়া জায়গাটাকে এ আরো পতনের দিকে যাবে। বাংলার মানুষ সারা বাংলায় অন্যায়ের বিরুদ্ধে জবাব দেবে, আর বিশেষ করে জাঙ্গিপাড়া, ক্যানিং, ভাঙড় এই এলাকায় জবাব দেবে বলে মনে করি।